কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি ডিগ্রি প্রথম বর্ষের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আর সে অধ্যায়ের নাম হচ্ছে একক কণা বলবিদ্যা। একক কণা বলবিদ্যা এই অধ্যায়টা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন। আমি আগে এই অধ্যায় নিয়ে কখনো কথা বলি নাই। দীর্ঘ গ্যাপের পরে আজকে আমি তোমাদের সাথে ক্লাস করতেছি। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটা উপভোগ করো। বিশেষ করে আজকে আমি সর্বপ্রথম তোমাদেরকে কাজ শক্তি উপপাদ্যের প্রতিষ্ঠা বা কাজ শক্তি উপাদ্য প্রতিষ্ঠা করব, সেটা ধ্রুব বলের জন্য। ধ্রুব বলের জন্য একটা, আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য। আর সর্বপ্রথম আমি ধ্রুব বলের ক্ষেত্রে যে কাজ শক্তি উপপাদ্য আমি সেটা প্রমাণ করব আর তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা সবাই মনোযোগ সহকারে আমাকে ফলো করো, ঠিক আছে? যেমন আমি একটা চিত্র আঁকি। চিত্রটা হচ্ছে, এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। আর এখানে একটি বল হচ্ছে, এই বস্তুটার বল হচ্ছে m। আর এই অবস্থাতে আদিবেগ হচ্ছে v0 এবং শেষ বেগ হচ্ছে v ভেক্টর। এখন বল হচ্ছে, এটার উপর বল প্রয়োগ করলে বল a এবং ত্বরণ সমত্বরণ a এবং বস্তুটি x দূরত্ব অতিক্রম করে। তাহলে এই চিত্রটা আমি এখন এটা সম্পর্কে ব্যাখ্যা লিখব। এটা করতে হলে আগে তোমাকে এই চিত্রটা আঁকতে হবে এবং এটা সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। যেমন আমি ব্যাখ্যাটা মুখে বলতেছি, তোমরা শুনে নিবা, আমি ওটা লিখবো না। বাংলা লেখাটা আমি ব্যাখ্যাটা লিখবো না, তোমরা মুখে বলবো, শুনে নিবা। মনে করি, আমি লিখবো, মনে করি m ভর বিশিষ্ট একটি বস্তু এ অবস্থান থেকে আদিবেগ v0 প্রাপ্ত হলো। যদি বস্তুটির উপর F বল প্রযুক্ত করা হয়, তাহলে বস্তুটি এ সমতলে চলিয়া x দূরত্ব অতিক্রম করে এবং শেষ বেগ b বিন্দুতে b ভেক্টর প্রাপ্ত হয়। তাহলে মনে করি ব্যাখ্যা এটা লিখবা, আমি যা বলছি সেভাবে ব্যাখ্যাটাই লিখবা। এখন যদি এ বিন্দু থেকে বির দিকে যদি পরিবর্তনশীল, এ থেকে বির দিকে যদি একটি গতি শক্তির পরিবর্তন, এ থেকে বি বিন্দু দিকে গতি শক্তির পরিবর্তন গতিশক্তির পরিবর্তনটা হবে, আমরা গতিশক্তিকে কি দ্বারা লিখতে পারি? ডেল কে ইকুয়াল পরিবর্তন যেহেতু সেহেতু বিয়োগ, আর গতিশক্তির ক্ষেত্রে আমরা কি জানি? হাফ m v স্কয়ার, তাইলে আদি স্কয়ার মাইনাস আবারও হাফ m v স্কয়ার। তাইলে আমরা এটাকে 1 নং সমীকরণ দিব। সবাই একটু দেখো, গতিশক্তিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? ডেল কে দ্বারা। তাহলে সেটা পরিবর্তনটা কি হইছে? পরিবর্তন মানে বিয়োগ। আর শক্তির ক্ষেত্রে আমরা কি জানি? হাফ m v স্কয়ার, আর একটা হচ্ছে কত? হাফ m u স্কয়ার, ঠিক আছে? তাইলে বস্তুটির উপর, এটা এক নম্বর সমীকরণ, বস্তুটির উপর যদি F বল প্রযুক্ত করা হয়, তাহলে বস্তুটি বলের দিকে x দূরত্ব সরে যাবে। এই কথাটা লিখতে হবে। বস্তুটির উপর F বল প্রযুক্ত করলে বস্তুটি বলের দিকে x
দূরত্ব সরে যাবে। সরে গেলে তাইলে আমরা কি লিখতে পারি? কৃত কাজ W আমরা কি জানি? W=F(s). তো এখানে আমি x দ্বারা প্রকাশ করছি দূরত্বকে, এজন্য আমি x এ লিখব। তাহলে W= কি লিখছি আমরা? Fx। W=Fx, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব, যেহেতু আগে একটা 1 নং সমীকরণ ইউজ করছি, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। তাইলে F= আমরা কি জানি? F= আমরা জানি ma, আর একটা সাথে x আছে, তাইলে W= কি পাইছি? max। এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে ব্যবহার করি। এখন আমরা গতির সমীকরণ থেকে কি জানি? সমীকরণ থেকে জানি, গতির সমীকরণ থেকে আমরা কি জানি? b² u², u² হচ্ছে v0 u² প্লাস 2ax লেখা যায়। b² u² প্লাস twice ax। এখন এটা আমরা ক্যালকুলেশন করব b² এর b² আর এটা b0² এই পাশে প্লাসের এই পাশে আনলে কিসের হবে? মাইনাসের হবে। b0² এত ইকুয়াল টু ax। এটা সাধারণভাবে ক্যালকুলেশন করতেছি, তাইলে আমরা 2 এর মান বের করব, অনলি ax এর মান বের করব। ax ইকুয়াল b² মাইনাস u² বাই কত? u² বাই 2। u² বাই কত? 2। আমরা এই জায়গাতে ভুল করছি একটু, দেখো এটা b² হবে আর এটা u² মানে b0, ঠিক আছে? তাইলে ax এর মান কি লিখছি আমরা? ax এর মান কত পাইছি? b² মাইনাস u² বাই 2। এখন ax এর মানটা আমরা 3 নং সমীকরণে বসাবো। এই যে 3 নং সমীকরণে ax এর পরিবর্তে এটা বসাবো। দেখি বসাই কি হয় আমাদের। w ইকুয়াল m এর m থাকবে আর ax এর পরিবর্তে আমরা কি লিখব? কি পাইছি আমরা? b² মাইনাস u² বাই কত? 2 এটা পাইছি, তাই তো? এখন আমরা এখানে কাজ করতে পারি, হাফটাকে বের করে নিয়ে আসি। হাফ আর এই m এর m থাকবে ইনটু কত? b² মাইনাস u² বা v0²। এটা গুণ করি, এটার সাথে এটা একবার গুণ, বিয়োগ এটার সাথে এটা একবার গুণ। হাফ m b² মাইনাস হাফ m আর কত? v0²। এটা কিসের মান পাইছি? w এর মান। তাহলে w এর মান কি পাইছি? হাফ m b² মাইনাস হাফ m u², ঠিক আছে? এখন আমরা কি করব? দেখো এটারে আমরা কত? 4 নং সমীকরণ দিব। 1 নং দিলাম, 2 নং, 3 নং, আর এটাকে আমরা 4 নং সমীকরণ দিব। 4 নং সমীকরণ দিলে 1 নং এর সাথে 4 নং সমীকরণ তুলনা করি। দেখো 1 নং এর সাথে 4 নং তুলনা করে পাই কি পাই? দেখো তো 1 নং এর মধ্যে কি আছে? ডেল a এত ইকুয়াল হাফ m b² মাইনাস হাফ m u²। এটার মান কত পাইছি? w, ঠিক আছে? তাইলে আমরা কি পেয়ে গেলাম? কাজ শক্তি উপাদান প্রতিষ্ঠা করলাম এবং এটা কি ধ্রুব বলের ক্ষেত্রে আমরা সেটা কি প্রতিষ্ঠিত করলাম। এটাতে কারো আই হোপ প্রবলেম নাই। এরপরে আমরা কাজ শক্তি
উপাদান প্রতিষ্ঠা করব সেটা হচ্ছে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। সেটা কিসের ক্ষেত্রে? পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। এটা তো কারো প্রবলেম নাই। দেখো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। এখন আমরা এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ, এটা কিন্তু ফার্স্ট স্টেপ আমাদের শেষ, এটা আমি মুছে ফেলবো। এটাতে আমাদের কাজ শেষ। এখন দ্বিতীয় স্টেপটা হচ্ছে কি আমাদের, দেখো তো সবাই, কাজ শক্তির উৎপাদ্য প্রতিষ্ঠা, যেটা কি পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। এর আগে করছিলাম আমরা কোনটা? ধ্রুব বলের ক্ষেত্রে। তাহলে আমরা প্রথমে কি m বল, ওই আগের মতোই আমি ব্যাখ্যাটা বলি, তোমরা শুনো। m বলের বস্তুর আদিবেগ vi, m বলের বস্তু কি m বলের, সেটার আদিবেগ হচ্ছে vi এবং শেষ বেগ হচ্ছে vf। আদিবেগটা হচ্ছে কত? vi আর শেষ বেগটা হচ্ছে কত? vf। আর সেটার উপর বল প্রয়োগ করছে fx। বল প্রয়োগ করছে কি? fx। তাইলে আমরা সেটার পরিবর্তে কি লিখতে পারি? গতি শক্তির পরিবর্তনটা আমরা লিখতে পারি। আমি কিন্তু এগুলা মুখে বললাম, বাংলাটা লিখলাম না, গতি ব্যাখ্যাটা লিখলাম না। শক্তির পরিবর্তন del k ইকুয়াল গতি শক্তির পরিবর্তন del k ইকুয়াল আমরা কি লিখতে পারি? kf মাইনাস ki। গতি শক্তির পরিবর্তন, এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? del k লিখবো, del k ইকুয়াল kf মাইনাস ki। এখন এটাকে আবার কি লেখা যায়? বা del k ইকুয়াল kf এর পরিবর্তে কি লেখা যায়? হাফ m df স্কয়ার মাইনাস, এটার ক্ষেত্রে কি লেখা যায়? হাফ m di স্কয়ার। তাহলে এটা হচ্ছে গতি শক্তির পরিবর্তনের ক্ষেত্রে del k ইকুয়াল হাফ m df হোল স্কয়ার মাইনাস হাফ m di হোল স্কয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ইউজ করব। এটাকে কি কত নং দিব? 1 নং সমীকরণ হিসেবে আমরা এটাকে চিহ্নিত করব। এরপরে fx বলের ক্রিয়ায় বস্তু dx দূরত্ব অতিক্রম করে। fx বলের ক্রিয়ায় বস্তুটি dx দূরত্ব অতিক্রম করে। কি বলছি? fx বলের ক্রিয়া বস্তুটি dx দূরত্ব অতিক্রম করে। তাইলে কৃত কাজ আমরা কি লিখতে পারি? কৃত কাজকে আমরা কি দ্বারা লিখি? dw ইকুয়াল w ইকুয়াল কত? fx। w ইকুয়াল কত জানি আমরা? fx। তাইলে f dx। এখন আমরা এই সমীকরণটাকে কি লিখতে পারি? দেখো f ইকুয়াল কত? m a dx লিখতে পারি। m a dx। এখন কিছুক্ষণ আমরা এখানে না লিখে অন্যভাবে কাজটা করতে পারি, এটা লিখব না। আমরা কি জানি? দেখো f ইকুয়াল m a জানি তো সবাই নাকি? f ইকুয়াল m a।
এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে কি ত্বরণ ইকুয়াল কি ব্যাক বাই সমান ডিভি বাই ডিটি লেখা যায়, ডিভি বাই ডিটি। এখন এই f এর মানটা আমরা এই সমীকরণটাতে বসাবো, এখানে বসাবো। তাহলে f এর মান এখানে বসাইলে কি হয় দেখো তো, f এর মান কত পাইছি, f এর পরিবর্তে এখানেও কাজ করলে করতে পারতাম del d del dv dt ইনটু কত, ইনটু হচ্ছে কত dx dx। এটা তো কারো প্রবলেম নাই, এই শুধু f এর মানটা, এই f এর মানটা এনে আমি f এর নিচে বসালাম আর dx এর dx দেখা যাচ্ছে তো। তো m এর m লিখবো আর এই dx টা দূরত্বটাকে উপরে আনবো আর সময়টাকে নিচে লিখবো, আর এই উপরে যে dd আছে ব্যাগটা সেটাকে আলাদা করব dd। এখন আমরা আরেকটি জানি, সেটা হচ্ছে কি ব্যাগ ইকুয়াল কি দূরত্ব বাই সময় dx বাই dt বা dx dt। হ্যাঁ, তো এই m এর m লিখবো আর এটার পরিবর্তে আমরা কি লিখবো, এটার পরিবর্তে এটার মান হচ্ছে d লিখবো আর এই dv dv del v del v। তাহলে এটা কোথা থেকে আসছে, dw del w থেকে আমরা ক্ষুদ্র মান কাছ থেকে আমরা কি পাইলাম, dw equal mv dv। ঠিক আছে, এখন এই সমীকরণটাকে তুমি কাজ করতে পারো, যেমন বস্তুটির আদি অবস্থাতে আমি ব্যাগ কত বলছিলাম di এবং শেষ অবস্থাতে ব্যাগ কত বলছিলাম df, শেষ অবস্থাতে ব্যাগ হচ্ছে df। তাইলে কাজে মোট কাজ এগুলো আমি মুছে ফেলবো, তাইলে মোট কাজকে আমরা কি লিখতে পারি, মোট কাজ w equal ইন্টিগ্রেশন আকারে কাজ করব di কত df, w equal di df আর কত dw। এখন dw এর মান কত, এই যে এটা আমরা বসিয়ে দিব df dr। তাইলে dw এর মান কত mb dv। ঠিক আছে, এখন এই লাইন থেকে আমরা কি লিখবো, এখানে লিখি এক নং সমীকরণটা আমাদের লাগতে পারে। তাইলে এটা লিখবো, এটা কোথা থেকে আসছে w থেকে, বা w ইকুয়াল m টা ধ্রুব, এখানে কাজ করা যাবে না, m বের করে নিয়ে আসি ইন্টিগ্রেশন থেকে df কত di। তাহলে এটাকে কত লেখা যায় d dt। d dv ইন্টিগ্রেশন কত হয় তোমরা আগেও জানো, আমি ইন্টার লেভেলে যারা তাদেরকেও দেখিয়েছি। আবার আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের সাথে আলোচনা করি এটা নিয়ে একটু। কারণ অনেকেই প্রবলেম করে স্যার এটা কিভাবে আসলো, কোথেকে আসলো, di dv। ঠিক আছে, তো এটাকে কি লেখা যায়, d পাওয়ার কত, এটা পাওয়ার 1 আছে, 1 প্লাস 1 আর সূত্রের 1 প্লাস 1। তো আর এটারে ক্লোজ করে কত লিখবা এত। তাহলে এটা গিয়ে কি দাঁড়ায় d 1 1 2 হোল স্কয়ার আর নিচে আছে 2। এটা গিয়ে কি দাঁড়ালো df di। এই যে এটার কাজ হচ্ছে এটা। এখন আমি এটা ডাইরেক্ট এনে এখানে বসিয়ে দিচ্ছি, যেহেতু এখানে রাত দেখিয়ে দিচ্ছি আর ডিটেইলস আর এখানে করব না। তাহলে কত হইছে d স্কয়ার বাই 2 এত df di। এতটুকু তো কারো প্রবলেম নাই। এখানে যে হাফ আছে উপরে, টুর উপরে মনে এক আছে, ওটাকে আমরা বের করে নিয়ে আসবো। তাইলে হাফটাকে বের করে নিয়ে আসি, সাথে থাকবে কত m, সাথে থাকবে কত m। আর এটাকে কি লেখা যায় d
df হোল স্কয়ার মাইনাস di হোল স্কয়ার। এটা কাজ করলে এটা হয়। এখন কি করবা, এখন এই হাফ দ্বারা এটাকে গুণ, বিয়োগ হাফ দ্বারা আবার এটাকে গুণ, তাহলে হাফ এম, তোমরা কি দেখতেছো, আই হোপ দেখতেছো, এত মাইনাস আবার হাফ এম দ্বারা এটাকে গুণ, হাফ এম ডি আই হোল স্কয়ার। তাহলে এটা কিসের মান বের হইছে, ডব্লিউ এর মান বের হইছে, তাই তো। ডব্লিউ এর মান কি বের হইছে, ডব্লিউ ইকুয়াল হাফ এম df হোল স্কয়ার মাইনাস হাফ এম di হোল স্কয়ার। দেখো এক নং সমীকরণের সাথে এটাকে যদি আমি কত নং সমীকরণ দেই, এটাকে যদি আমি এর আগে কি সমীকরণ ইউজ করছি আর কোনটা, মনে হয় না তো আর কোন সমীকরণ ইউজ করছি, তাইলে আমরা এটাকে 2 নং সমীকরণ দিতে পারি। এখন এক নং সমীকরণের সাথে যদি আমি 2 নং সমীকরণ তুলনা করি, তাহলে কি হয় দেখো তো। এক নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ তুলনা করলে কি হয়, যেহেতু del k ইকুয়াল, আর এতটুকুর মান কত পাইছি, দেখো এতটুকুর মান কত পাইছি, অনলি w, তাহলে w, তাহলে del k ইকুয়াল w। তাহলে এটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্যের পরিবর্তনশীল বলের ক্ষেত্রে এই সমীকরণ দিয়ে আমরা কাজ করব। আর যদি তোমাকে বলে ধ্রুব বলের ক্ষেত্রে কোনটা, তাহলে সেটাও আমি আগে দেখিয়ে দিয়েছি, ওটা অনুযায়ী তোমরা কাজ করবা। তাইলে এতটুক আই হোপ কারো প্রবলেম নাই, খুব সুন্দরভাবে বুঝিয়েছি। আর এখন আমি একটা ম্যাথ করাবো তোমাদেরকে, আমি আগে ম্যাথটা তুলে নেই, তারপরে তোমাদেরকে আমি আলোচনা করব। তাহলে দেখো আমি একটা ম্যাথ তুলেছি, সেটা হচ্ছে 0.02 কেজি ভরের একটি রাইফেলের গুলি 72 কিলোমিটার পার আওয়ার বেগে একটি কাঠের গুলিতে আঘাত করে 4 সেন্টিমিটার অতিক্রম করে গুলিটি থেমে যায়। এখন বলছে বাধা দানকারী বলের মান কত, বল হচ্ছে F ইকুয়াল ওয়াট, আর এখানে বল স্মল m এত দেওয়া আছে কেজি, আর রাইফেলের গুলি এত কিলোমিটার পার বেগে ঠিক আছে। তাইলে এটা কি আদিবেগ নাকি, এটা হচ্ছে আদিবেগ তো কত হবে আমাদের, আদিবেগটা হবে 72 কিলোমিটার পার আওয়ার, এটা। আর শেষ বেগটা যেহেতু বাধা গুলিটি আঘাত করে এবং কি অতিক্রম করে গুলিটি থেমে গেল, থেমে যাওয়ার কারণে শেষ বেগটা কত, 0। যেহেতু শেষ বেগ থেমে গেছে, ওটা কত হবে, 0। এখন বলছে বাধা দানকারী বলের মান বের করতে, তাইলে আমরা লিখব এখানে বল, আমি নামগুলো লিখবো না, অনলি সিম্বলগুলো প্রতীকগুলো লিখবো। যেমন এখানে m ইকুয়াল 0.02 এত কেজি, আর এটা হচ্ছে আদিবেগটাকে কি দ্বারা প্রকাশ করে, vi ইকুয়াল 72 কিলোমিটার পার আওয়ার। এখন এত কিলোমিটারকে আমরা মিটারে নিব, পার আওয়ার ঘন্টাকে আমরা নিব সেকেন্ডে। তাইলে আগে পুরোটাকে আমরা 80 কিলোমিটারে এটাকে মিটারে নিব। মিটারে কি হয়, 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, তাইলে কিলোমিটারটা চলে গেছে মিটারে। আর ইনভার্স আকারে যে আওয়ার্স, ওটা নিচে চলে যাবে, তাইলে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, ঠিক আছে। আমি ডাইরেক্ট লিখে দিলাম 60 গুণন 60, তাইলে এত শূন্য শূন্য কাটা গেলে কত, 36 দিয়ে গুণা 72, তাইলে কত আসে, এখানে 10 আছে আর এখানে 2 আছে, তাইলে 10 দিয়ে গুণা 20, এত এই মিটার থাকবে। আর সেকেন্ডটা উপর উঠলে কি হবে, ইনভার্স আকারে হবে, তাহলে মিটার পার সেকেন্ড। এটা কিসের মান, এটা হচ্ছে আদিবেগের মান দেওয়া আছে। তাহলে শেষ বেগ কত, df এত ইকুয়াল 0 এত মিটার পার সেকেন্ড। যেহেতু কি বলছে থেমে গেছে, এই জন্য
গুলিটি থেমে গেছে, এই জন্য শেষ ব্যাগ 0। আর কি বলছে, এত সেন্টিমিটার অতিক্রম করলো, তাইলে দূরত্ব x ইকুয়াল 4 সেন্টিমিটার। সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিই তাহলে কি করতে হবে, সেন্টিমিটারকে মিটারে নিলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাইলে এত কি আসে, মিটার আসে, 0.004 এত মিটার। তাইলে আমাদেরকে কি বের করতে বলছে, বাধাদানকারী বলের মান কত, বল F ইকুয়াল 1। তাইলে আমরা সূত্রটা লিখব। সূত্রটা আমরা কি জানি বলো, আমরা জানি মাত্র একটু আগে এই থিওরিটা রাশিমালা বের করছি, ওই সূত্র দিয়ে আমরা কাজ করব। W ইকুয়াল কত, ডেল কে। W ইকুয়াল কি, ডেল কে। তাহলে W ইকুয়াল আমরা কি জানি, W ইকুয়াল Fx জানি তো। আর এটাকে ডেল কে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তনটা কত, হাফ এম কি হবে, df, হাফ এম df স্কয়ার মাইনাস হাফ এম di স্কয়ার, তাই তো। এখন আমরা এখান থেকে f এর মান বের করব, যেহেতু f এখানে লিখে দেই, তাহলে f ইকুয়াল কি হয় দেখো, x টা নিচে চলে যাবে আর উপরে থাকবে কত, উপরে থাকবে এইখানে যদি এই f এর df এর মান যদি 0 বসাই, এই 0 বসাই পুরোটার মান 0 হয়ে যাবে। ঠিক আছে, আমি ডাইরেক্ট লিখে দিছি, হাফ m এর মান কত হইতো এত, আর df এর মান কত, 0। 0 এর সাথে যত বড়ই সংখ্যা গুণ করি না কেন সেটা কত হবে, 0 হবে। তাহলে 0 লিখে দিলাম। আর এই মাইনাসের মাইনাস, আর এই হাফের হাফ লিখলাম। আর m এর মান কত, m এর মান হচ্ছে 0.02 ইনটু vi এর মান কত, vi এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড হোল স্কয়ার। আর এখানে যেহেতু নিচে x আছে, আমি x না লিখে এবার ডাইরেক্ট x এর মান বসিয়ে দেই। x এর মান হচ্ছে কত, 0.04। এখন এটার সাথে এটা ক্যালকুলেশন করে এটা দিয়ে ভাগ দিলে একটা মান বের হবে, তোমরা ক্যালকুলেটরে বের করে নিবা মানটা। সেটা হচ্ছে -100 এত। বলের একক হচ্ছে কি, নিউটন। বলের একক হচ্ছে কি, নিউটন। এখন মানটা মাইনাসে আসলে যদি আমি এটাকে পরমাণুর মধ্যে নিই, পরমাণুর মধ্যে নিলে কত হবে, 100 নিউটন। তাহলে এটাই হচ্ছে আমার অ্যানসার। তাহলে এই ম্যাথটা কারো বুঝতে সমস্যা নাই, যেহেতু আমি এই থিওরিটা নিয়ে আলোচনা করছি, রাশিমালাগুলো নিয়ে, ওই রাশিমালাগুলোর উপরে এই ম্যাথটা সলিউশন করছি। আরো কিছু আছে অধ্যায়ের মধ্যে, আমরা বাকি সেগুলো নেক্সট ক্লাসে করব। আর তোমরা সবাই আমার ক্লাসগুলো উপভোগ করবা। এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। নো মোর টুডে, বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।